নেশার টাকা না পেয়ে নিজের গর্ভধারিণী মাকে বস্তায় বেঁধে ফেলে চলে যাওয়ার সময় জনতার হাতে গণধোলাই খায় এক ছেলে। আমরা সেই নেশাখোর ছেলের কাছে যাব, কেন এমন পাষণ্ড আর অবিবেচকের মতো কাজ করেছেন। আচ্ছা, আপনারা এবার একটু থামুন। কি হয়েছে মুরব্বী, কেন আপনি ওনাকে মারছেন কেন? ভাই ওই পর কেউ না, আমারই বাইশটা বাতি জামা, ঠিক আছে? হ্যাঁ, এই আজকে 28 বছর 30 বছর হয়েছে। এই 30 বছর আগের থেকে 26 বছর আগের থেকে এমন একটা নেশা ধরছে, ট্রেন চালায়, বুঝছেন? ট্রেন চালায়, আমি ঠিক বুঝতে পারলাম। আরে ওই যে বাবা না কি কয় ওইগুলি খায়া আজকে 20 বছর ধরে 20 বছর ধরে দেখেন দেখেন 20 বছর ধরে ওই ঘুমায় না। চেহারা দেখছেন? এই মায়ের থেকে এই মায়ের। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আচ্ছা আপনারা তোল লেগে মারবেন না, মারবেন না, রাখুন রাখুন। হ্যাঁ, আপনি আপনার মাকে এখানে বস্তায় বেঁধে ফেলে রেখেছেন কেন? টাকা চাইছি, টাকা দিবি লয়। কিসের জন্য টাকা দিবি লয়? আমি একমাত্র সালাল তার। হ্যাঁ, টাকা কিসের জন্য দিবি লয়? টাকা লাগবে, টাকা দেওয়া লাগবে। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি কাজ করেন? আমি ভাই যা করি তাই করি, এটা আমার ইচ্ছে, এটা আমার স্বাধীনতা। আপনাকে তো বলার আমার রাইট নাই। আমি কেন প্রশ্ন করতেছেন? হ্যাঁ, আপনি কি করেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনার আসলে আমার কোনো রাইট নাই, আসলে রাইট আইনের আছে, তখন হয়তো বুঝতে পারবেন। কিন্তু আপনার মাকে বস্তায় বেঁধে এখানে ফেলে রেখেছেন, এজন্য বোধহয় গণধোলাইও কিছু আপনার ভাগ্যে জুটেছে, তাই না? সব সাইজ করব, আমার মাকে আমি যা খুশি তাই করবো। আমি ফেলা রাখতে পারি, কবর দিতে পারি। খবর আছে, ওর অভ্যাসটা কি হয়েছে? ওর বাপ আজকে 20 বছর আগে মারা গেছে। গ্রামের কোন লোক যদি জিজ্ঞাসা কিরে তোর কি খবর, আমি বাবার লগে থাকি, আমি বাবার লগে থাকি। মানুষ কয় যে 20 বছর আগে ওর বাপে মরে গেছে, ওই বাবার লগে কেমনে থাকে? দেখেন ওই দেখেন ওই বাবার লগে বলে থাকে ওর বাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন, আমি এবার সেই গর্ভধারিণী মায়ের কাছে যাচ্ছি। আপনি কান্না করবেন না। আপনার ছেলে এরকম নেশার পথে গেল, আপনারা দেখলেন না, বুঝালেন না, মানে আপনারা বুঝতে পারেননি আগে থেকে? আগে থেকে জানতাম না, যখন জানলাম তখন অনেক ভাবে বুঝাইছি। আমার একটা বলাই, আমার সংসারে আর কেউ নাই। ওর বাবাটা ছোট দিয়ে মারা গেছে। এই সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের ভবিষ্যৎ মাটি দিয়ে দিছি। দ্বিতীয়বার কোনো বিয়ে শাদী বই নাই, মানুষের বাড়ি কাম কাজ করে আমার সংসারটা চালাই। এত বড় পোলা থাকতে আমার না খেয়ে তো লাগে, মানুষের ধরে ধরে হাত পাথর লাগে। আর আমার কাছে মানে আপনি নেশার টাকা নিজে রোজগার করে তারপরে ওকে দিন। আচ্ছা, এখন ওনারা গ্রামবাসী যদি আপনার ছেলেকে গাছের সাথে বেঁধে বেধরক মারধর করে, এটা করুক, শাস্তি হোক। ওরে যদি গেলে এই গ্রামবাসীরা একটা সুটের বাড়ি দেয়, ওই বাড়িটা আমার শরীরে লাগবো না, ওইটা আমার কলিজায় লাগবো, কারণ আমি পেটে ধরছি। ওরে কে বাইরো না। সুপ্রিয় দর্শক, মা এই হচ্ছে মা, যাকে বস্তায় বেঁধে রাস্তার মধ্যে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছিল। সে তার সন্তানের গায়ে একটু আঘাত সহ্য করতে পারবে না। আর আমরা কি করি? সেই মমতাময়ীর মায়ের মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই। একটা কথা মনে রাখবেন, মা আমাদের শুধু পৃথিবীতেই আনেননি, ছোট্ট থেকে লালন পালন করে আমাদের বড় করেছে। তাই আমাদের দায়িত্ব সেই মহান মানুষটির যত্ন করা, তার পাশে থাকা। আপনারা নেশাকে না বলুন। নেশার জন্য মানুষ নিজের মানসিকতাকে নষ্ট করে ফেলে। মায়ের মতো মানুষকেও তারা মারতে দ্বিধা করে না। আমরা অবশ্যই নেশা থেকে দূরে থাকবো।